বক্তৃতার সময় আমরা ওয়াদা করি এইটা করে দিব, সেইটা করে দিব, এই করব, সেই করব, আমি যদি নির্বাচনে পার হতে পারি, ক্ষমতা পাই, এই করব, সেই করব, আছে না? নাকি আপনার এলাকায় নাই? এইগুলো আপনার আমার জানতে হবে না? তো আল্লাহর নবী বলছেন যার ওয়াদা নেই, তার ওয়াদা করে যে পূরণ করে না, সে তার ভিতর দিন বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এইগুলোর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি ধর্মই আমার ভিতরে না থাকে, দিনেই না থাকে, তাহলে ওই শিক্ষার ভিতরে কিভাবে ধর্ম আসে? শিক্ষানীতিতে কিভাবে ধর্ম আসবে? ওই যে আজকে সভাপতি মহোদয় সম্ভবত শিক্ষানীতির ব্যাপারে কথা বলেছিলেন, তাহলে শিক্ষার নীতি কিভাবে আসবে? আমার ভিতরে ধর্মই নেই, আমি ওই শিক্ষার মাঝে কিভাবে ধর্মের কথা আমি লিখবো, কিভাবে অন্তর্ভুক্ত করব? ধর্ম নাই, কারণ আমি ওয়াদা পূরণ করি না, আমার ভিতরে ধর্ম নাই। আমি আমানত খেয়ানত করি, আমার ভিতরে কি নাই? ঈমান নাই। আর ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে ঈমান আছে? কিভাবে বোঝা যাবে যে এই মানুষটা ঈমানদার? কিভাবে বোঝা যাবে যে এই মানুষটা মুমিন? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো, যখন তুমি কোনো কল্যাণের কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কাজটা যখন তোমার কাছে ভালো লাগবে, ভালো কাজ যখন তোমাকে উৎসাহিত করবে, আত্মতৃপ্তি দিবে, তুমি সালাত আদায় করছো, সালাত আদায় করে তোমার কাছে খুব ভালো লাগে যে না, ইমাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পেরে খুব আত্মতৃপ্তি লাগে যে না, আমার খুব ভালো লাগছে। সত্য কথা বলো, তোমাকে খুব ভালো লাগে। এই যে কল্যাণের নেকির কাজগুলো করে যদি তোমার কাছে ভালো লাগে, তুমি যদি উৎসাহিত হও, তোমার তৃপ্তি আসে, তাহলে বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে, বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। আর যখন তুমি পাপের কাজগুলো করবে, যখন অন্যায় কাজ করবে, অন্যায়কে সমর্থন করবে, জুলুম করবে, নির্যাতন করবে, হয় ভিক্ষুকের টাকা মেরে খাবে, রাস্তার টাকা মেরে খাবে, এতিম অসহায়ের টাকা মেরে খাবে, খাওয়ার পরেও তোমার আরো উৎসাহ জাগবে, তোমার খারাপ লাগবে না। এই যে রাস্তা দিয়ে হেঁটে আসা যায় না, রাস্তার টাকা যদি মেরে খায় মেম্বার সাহেব, আর যদি মেম্বার সাহেব মনে করে যে না, আমার ক্ষমতা, আমাকে কে কি বলতে পারে, তাহলে বুঝতে হবে যে এই মেম্বার সাহেবের ভিতরে ঈমান নাই। আর যখন বুঝলো যে না, আমি আজকে একটা কথা, মিথ্যা কথা বলে ফেলছি, অন্যায় হয়ে গেছে, কেন আমি এই কথাটা বললাম, আল্লাহ তুমি মাফ করে দেয়, আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই। আপনি অন্যায় করার সাথে সাথে যখন অনুশোচনা আসে, আপনি বুঝেন যে না, আসলে এই কাজটা অন্যায় হয়ে গেছে, তখন বুঝতে হবে যে তার ভিতরে ঈমান আছে, বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে যদি আমাদের অনুশোচনা আসে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি অনুশোচনা না আসে, আপনার ছেলে অন্যের ছেলের সাথে কি করেছে, ঝগড়া করেছে, আপনার কাছে বিচার নিয়ে আসছে, আপনি বললেন হ্যাঁ আমার ছেলে এই কাজ করেছে, ঠিকই করেছে, আমার ছেলে এই ব্যাপারে বিচার নিয়ে আসছে, সালিশ নিয়ে আসছে, একবার সাবধান, একবার জীবনে যেন কোনো দিন না শুনি তার ভিতরে ঈমান নাই। হাজি সাহেব হোক, মুফতি সাহেব হোক, হাজি হোক, গাজী হোক, যাই হোক না, তার ভিতরে ঈমান নাই। কারণ অন্যায় কাজটা তার অনুশোচনা আসে না, সে আরো অন্যায়কে সমর্থন করছে। আমাদের দেশের ওই যে কথা প্রসঙ্গে এসে যায়, নেতা নেত্রীরা, যে কর্মীরা যে যত জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, যত ক্যাডার হতে পারে, মানে অন্যের উপর জুলুম নির্যাতন করতে পারে, তার পদ পদবী মর্যাদা অনেক বেড়ে যায়। নির্বাচনের সময় তাকে মার্কা দেওয়ার চেষ্টা করা হয়। সম্মানিত উপস্থিতি, তখন বুঝতে হবে যে ঈমান নেই। আর যদি আপনি অন্যায় করলেন, আপনার ছোট ভাই অন্যায় করলো, আপনার কাছে বিচার আসলো, তখন যদি আপনার ছোট ভাইকে আগে ধমক দিতে পারেন, শাসাতে পারেন, বিচার করতে পারেন, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আপনার সন্তানে অন্যায় করেছে, আপনি যদি আগে নিজের সন্তানের বিচার করতে পারেন, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আপনার অনুসারী কি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে, আপনার কাছে সালিশ আসলো, আপনি যদি আপনার অনুসারীকে, আপনার কর্মীকে যদি আপনি শাসাতে পারেন, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি শাসাতে না পারেন, আল্লাহর নবী বলছেন আপনার ভিতরে ঈমান নেই। আর ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমি পয়েন্টের উপরে কথা বলতেছিলাম, ঈমানের উপরে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। মুসলমানের উপর শুধু পয়েন্টগুলো মনে করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো মুসলমান নারী পুরুষ, 2 নম্বর ঈমানদার নারী পুরুষ। জান্নাতে যারা হবে 10 শ্রেণীর মানুষ, তাদের 2 শ্রেণী গেল, ঈমানদার এবং মুসলমান। 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা আহজাবে 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আল্লাহর দিকে মনোনিবেশকারী নারী পুরুষ, আল্লাহর দিকে মনোনিবেশকারী নারী পুরুষ, ওই সমস্ত মানুষ কি হবে, জান্নাতি হবে, যারা আল্লাহর দিকে মনোনিবেশ করে। যে কি আমি এই কাজটা করছি, এখানে আল্লাহর কি বিধান আছে, আমি এই কথাটা বলছি, আল্লাহর কি বিধান ছিল, আমি এই পথে চলছি, এখানে আল্লাহর কি বিধান ছিল, এইভাবে চিন্তা ভাবনা করে মনোনিবেশটাকে আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই সমস্ত মানুষ জান্নাতি, ওদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন। রব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং
এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে কি করে, তারা বিনীত, আল্লাহর কাছে মনোনিবেশকারী, আল্লাহর দিকে মনোনিবেশকারী। তবে ব্যতিক্রম হলো ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন আল্লাহর হুকুম মেনে চলে না, আল্লাহর বিধান মেনে চলে না। মানুষ এবং জিন আল্লাহর অবাধ্যতা করে চলছে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য, যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন, তাদেরকে তারাই আল্লাহর মনোনিবেশ থেকে দূরে সরে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট বলছিলাম কি, আল্লাহর দিকে মনোনিবেশকারী। সর্বশেষ আরেকটা পয়েন্টের উপর কথা বলেই আমার সময় শেষের দিকে, আমি আলোচনা শেষ করব। 10টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট, আজকে আরেকটা পয়েন্টের উপর কথা বলছি। ওয়াস-সাদিকিনা ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা সত্যবাদী নারী পুরুষ। তারপরে কি আছে, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, একটা পয়েন্ট হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, দানশীল নারী পুরুষ, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা করে দেয়, রাস্তার পাশে গাছ লাগিয়ে দেয়, মানুষের টিউবওয়েল গড়ে দেয়, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে, ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ আর জান্নাত পেতে চাই, আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই, যে আল্লাহর পুরস্কার পেতে চাই। যদি আল্লাহর পুরস্কার পেতে চাই তাহলে সূরা আহজাবের 35 এবং 36 নম্বর আমাদের তেলাওয়াত করতে হবে। সূরা আহজাবের 35 এবং 36 নম্বরে যে 10টি গুণের কথা বলেছেন, সেই 10টি গুণের অধিকারী হতে হবে। যে 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই 10টি বৈশিষ্ট্য নিজের মাঝে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহর রাস্তায় যারা দান করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করে দিবেন এদেরকে, এদের জন্য জান্নাত রয়েছে। এ মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াজাবাত মুহাব্বতি, ওয়াজাবাত মুহাব্বতি লিল্লাহ ফি ওয়াজাবাত মুহাব্বতি ফিয়া, ওই সমস্ত মানুষকে ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ বলছেন আমি ওই সমস্ত মানুষকে ভালোবাসি, আমার জন্য ওয়াজিব, যারা একে অপরকে ভালোবাসে আমার সন্তুষ্টির জন্য, একে অপরের সাথে সম্পর্ক রাখে আমার সন্তুষ্টির জন্য। ওই মাদ্রাসায় ছোট ছেলেটা কোরআন পড়তে যায়, ছেলেটাকে ভালোবাসে কেন, যে ছেলেটা আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই জন্য ছেলেটাকে ভালোবাসে। ওই মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েরা আসে, এদেরকে ভালোবাসে কেন, যে ওরা কি করে, আল্লাহর বিধান মেনে চলছে, আল্লাহর কালাম তেলাওয়াত করছে, আল্লাহর দ্বীন শিখছে, এই জন্য ভালোবাসে। অমুক গ্রামের ওই বৃদ্ধ লোকটাকে ভালোবাসে কেন, যে ওই লোকটা সত্য কথা বলে, জীবনে মিথ্যা কথা বলে না, অন্যের ক্ষতি করে না, চুগলখুরি করে না, গীবত করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অর্থাৎ সঠিকভাবে ইসলাম মেনে চলার চেষ্টা করে, ওই জন্য ওই লোকটাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসবেন, বলেছেন আল্লাহ নিজে। আল্লাহ বলছেন যে আমার জন্য ওয়াজিব আমি তোমাকে ভালোবাসা। তুমি যদি ওই ভালো মানুষদেরকে ভালোবাসতে পারো, ভালো মানুষদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তাহলে তোমাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব। এই হাদিসের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ফিয়া, যারা একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় দান করে, আমার সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দান করে, আমার সন্তুষ্টির জন্য মসজিদে দান করে, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসা আমি রব্বুল আলামিনের জন্য ওয়াজিব। তো আমরা কে কে আল্লাহর ভালোবাসা পেতে চাই, একটু দেখি তো, দেখি হাত উঠান, কে কে আল্লাহর ভালোবাসা পেতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো, আমিন। আমরা ভালোবাসা পেতে চাই তো নাকি? এখানে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম আল্লাহ নিজে বলেছেন, বুঝছেন কি, বুঝতে পারছেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম আল্লাহ নিজে বলেছেন। আমি সেটা আপনাদের সামনে আলোচনা করেছি, উপস্থাপন করছি, অনুবাদ করছি। সেটা কি বলেন তো দেখি, বুঝেন নাই মনে হয়? আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করা। যদি দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ আপনাকে ভালোবাসবেন, তার জন্য ওয়াজিব। তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। কে পেতে চাই সর্বপ্রথম একটু দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি।